তাসকিন আহমেদকে বিশ্ব রেকর্ড করতে দিলেন না মুস্তাফিজুর রহমান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের ইনিংসের শেষ বলে মুস্তাফিজুরকে আউট করলেই স্বীকৃত টি-20 সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড করতেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন। মুস্তাফিজ ঠেকিয়ে দেয় ১৯ রানের ৭ উইকেট নিয়ে থামতে হলো বাংলাদেশের পেসারকে। টি-20 ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট পেলেন তাসকিন। বিশ্ব রেকর্ডটা মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুসের। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট পেয়েছিলেন মালয়েশিয়ান পেসার। ইদ্রুস ভাঙেন নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানের রেকর্ড। ২০১৯ সালে ইংল্যান্ড ভাইটালিটি ব্লাস্ট টি-20তে লেস্টারশায়ারের জয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন ডাচ অফ স্পিনার। বিপিএলের সেরা ও স্বীকৃতি টি-20-র তৃতীয় সেরা বোলিংয়ের পথে বাংলাদেশের বোলারদের রেকর্ডে সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন তাসকিন। সাকিব সিপিএলে ২০১৩ সালে বার্বাডোজের হয়ে গড়েছিলেন সেই রেকর্ড। বিপিএলের সেরা বোলিংয়ের রেকর্ডে মোহাম্মদ আমিরকে পেছনে ফেলেছেন তাসকিন। ২০২০ সালে মিরপুরে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন খুলনা টাইগার্সের খেলা পাকিস্তানি ফাস্ট বোলার। তাসকিনের রেকর্ডের পরেও ঢাকা ক্যাপিটালস করেছে ৯ উইকেটে ১৭৪ রান। ৭ উইকেটের ৫টি তাসকিন নিয়েছেন নিজের শেষ ওভারে। ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে ঢাকার সর্বোচ্চ স্কোরার শাহাদাত হোসেনকে ফেরানোর পর ওভারের পঞ্চম বলে শ্রীলঙ্কান চতুরাঙ্গা ডি সিলভাকে উইকেট কিপারের ক্যাচ বানান তাসকিন। শেষ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে আলাউদ্দিন বাবু ও মুকিদুল ইসলামকে ফেরানো তাসকিনকে হ্যাট্রিক করতে দেননি নাজমুল ইসলাম। ওই ওভারের পঞ্চম বলে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন খেলোয়াড় শুভম রঞ্জনকে ফিরিয়ে ৭ম উইকেট পেয়ে যান তাসকিন। শেষ বলটায় কোনো রকমে ব্যাট লাগিয়ে ১ রান নেন মুস্তাফিজ। রেকর্ড গড়ার পথে তাসকিনের প্রথম উইকেটটি লিটন দাসের। জাতীয় দল সতীর্থকে ০ রানেই ফিরিয়েছেন তাসকিন। পরের ওভারে তানজিদ হাসানকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট পেয়ে যান তিনি। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।